ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা অফিসিয়াল। আশা করছি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এই লুকে দেখে তোমরা তো ভাবছো যে আমি কোথায় যাচ্ছি। ভাবার কিছুই নেই, আজকে আমরা বিনা নিমন্ত্রণে খেতে যাবো। আর আমি একা যাব না, আমি আমার সাথে বান্ধবীকেও নিয়ে যাবো, কারণ আমি একা গিয়ে সবার সামনে একটা কেমন ব্যাপার হচ্ছে, মানে লজ্জাও লাগবে। তো যাই হোক, আমি আমার একটা বান্ধবীকেও নিয়ে যাচ্ছি। তো এখন আমি বেরোবো, লেট হয়ে গেছে। তা এখন বেরিয়ে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। বান্ধবীকে দেখাচ্ছি। এদিকে তাকা, বিয়েবাড়ি ভেবেছে এখানে আমরা একটা দেখে গেছিলাম, ওর হাতেও গিফট রয়েছে। বিয়েবাড়ি যাবো, গিফট না দিলে কেমন একটা লাগে, তো তাই জন্য আমরা গিফট। তো এখানে দেখতেই পাচ্ছ আমি আর আমার বান্ধবী সেই বিয়েবাড়ির সামনে চলে এসেছি। এটাই আমাদের বাড়ির ঠিক মানে অনেকটাই কাছাকাছি ছিল বিয়েবাড়িটা, তো সেখানেই চলে এসেছি। তো দেখে নাও বিয়েবাড়ির ভেতরটায় কত লোক। তো আজকে এটা ছিল রিসেপশন পার্টি। তো আমার আর সুদীপার তো খুব ভয় লাগছিল। তো তারপর আমরা কোনো দিকে না তাকিয়ে আমি আর সুদীপা মিলে একটু কফি খাচ্ছিলাম। তো তখন আমি বলছিলাম যে ভিডিও চালিয়ে দিয়ে আমরা নাকি নির্লজ্জের মতো কফি খাচ্ছি। তো সুদীপা বলছিল ভিডিওর জন্য একটুখানি করাই যায়। তখন আমার নার্ভাস ফিলটা একটু কমে গেছিলো। মাল খেতে খুব টেস্ট বল। তো তারপরে এখানে দেখতে পাচ্ছিলাম মেয়ের বাড়ি থেকে সব জিনিসপত্র নিয়ে চলে এসছে। ফ্রির মাল খেতে খুব ভালো লাগে বল। কিন্তু গাইস লোকজন আমাদের কিন্তু বারবার ঘুরে ঘুরে দেখে যাচ্ছে, আর অর্পিতা বিনা টেনশনে ও খেয়ে যাচ্ছে পকোড়া। কিন্তু গাইস খাওয়াটা মোস্ট ইম্পর্টেন্ট। কফি আর ফুচকা খাওয়ার পরে আমি চলে গেছিলাম ফুচকা স্টলে, কারণ এটা বাদ দিলে তো চলেই না, বিয়ে বাড়িতে মেন ফুচকাই। যাই হোক, তো তারপরে আমি এখানে ফুচকা খেয়ে নিচ্ছিলাম। আমি একাই খাচ্ছিলাম, সুদীপা খাচ্ছিল না, কারণ ও সুদীপা ফুচকা খায় না, ওর ভালো লাগে না। তো এখানে আমি বলছিলাম কিরে খাবি একটা, ও বলছে না। তো যাই হোক, আমি ফুচকা খাচ্ছিলাম। আমার আমার না ভয় লাগছিল যে সবাই ভাই আমার দিকে যদি তাকায়। তো তাও আমি ভয়টা কাটিয়ে নিয়ে খেতেই শুরু করে দিয়েছি। তো তারপরেই দেখতে পাচ্ছি এখানে কেউ গিফটে এখানে বিয়ের ফটো ফ্রেম দিয়েছে, বিয়ের ছবি তুলে। খুব ভালো লাগছিল দেখতে। তো আমরা এতটা নির্লজ্জ, সবাই আমাদের দেখতে পাচ্ছি, যাই না কেউ বুঝতে পারছে না কি যে আমরা বিনা নিমন্ত্রণে এসেছি। বুঝতে পারছি কিনা জানি না, বুঝতে পারলে হয়তো তাড়িয়েই দেবে। আমরা নির্লজ্জের মতো সব কিছু খেয়েছি, ঠিক আছে। যাই হোক, এখানে অনেক লোক হয়ে গেছে। আমরা মেন কোর্সে যাবো। এখন আমরা মেন কোর্সে যাবো, খাওয়া দাওয়ার পালা। একটু ছবি তুলে নিই, যখন এসেইছি ছবিগুলো তো রাখতে হবে না। তোর ভয় লাগছে না? টেনশন তো হচ্ছে গাইস, এবারে সব জায়গায় লোক, এখন সব মেয়ের বাড়ির সব লোকরা এসছে। এই যে গাইস, আমরা এখন একটু পরেই খেতে চলে যাবো। যাচ্ছি খেতে, ফাইনালি যাচ্ছি, যাই না এখন কি হবে, লুকিয়ে লুকিয়ে যাচ্ছি। যাই হোক, আমরা খেতে বসে পড়েছি, খাবার সার্ভ করছি, বলতে পারছি না, লোক সবাই তাকিয়ে রয়েছে। যাই না বুঝতে পেরেছি নাকি এখনো লোক আসছে। পরে মা বলছে যখন খাবার দিয়েছি না ছিল নান, চানা, ভাত, ডাল, ভেজিটেবল একটা, তারপরে মাছ, চিকেন, মাটন, এঁচোড়ের তরকারি চিংড়ি মাছ দিয়ে। তো খাবারগুলো খুব ভালোই হয়েছিল। আর আমার লাস্টের ভিডিও ক্লিপগুলো না কোনো কারণবশত ডিলিট হয়ে গেছে, তো আমি সেই ভিডিও ক্লিপগুলো দিতে পারিনি, তাই জন্য সরি। আর হ্যাঁ গাইজ, এটা কিন্তু আমরা বিনা নিমন্ত্রণে আসিনি, এটা আমার বান্ধবীর দাদার রিসেপশন পার্টি ছিল। হয়রানি মনের ভেতর কানে কানে দিয়ে গেল বলে, তুই এলে মনের ভেতর নদী